আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আজকে আপনাদের সাথে আমি আছি একটা সিম্পল টপিক নিয়ে। সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, অ্যানাটমির অ্যাবডোমেন থেকে ইনগুইনাল ক্যানেল। আমি বর্তমানে ফেসবুক রেসিডেন্ট হিসেবে আছি কোলোরেক্টাল সার্জারি বিএমইউতে, এবং আমি আমার এমআরসিএস জার্নি পার্ট এ শুরু করেছিলাম হচ্ছে এপ্রিল 2025-এ, সেখানে আমি পাশ করেছি। এখন এই যে টপিকটা ইনগুইনাল ক্যানেল, ছোট একটা টপিক, ইজি একটা টপিক, পড়লে হয়তো আপনার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, কিন্তু প্রতি বছরই এখান থেকে আপনি একটা থেকে দুটা কোশ্চেন পাবেন। মানে আমাদের পেপার ওয়ানে, মানে এমআরসিএস পার্ট এ এর পেপার ওয়ান, যেখানে আমাদের বেসিক সায়েন্স থাকে, সেখানে আমাদের অ্যাবডোমেন থেকে মোটামুটি মোরাললেস 10টা থেকে 12টা কোশ্চেন থাকে। সেখান থেকেই আপনি একটা থেকে দুইটা কোশ্চেন প্রতি বছরই ইনগুইনাল ক্যানাল থেকে হয়। তার মানে বুঝতেই পারছেন যে এই টপিকটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা তাহলে একটু শুরু করি টপিকটার মধ্যে। প্রথম কথা, ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল সম্পর্কে জানার আগে আমাদের সাথে করে কিছু জিনিস আমাদের ভালো ধারণা রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। এই যে যে লাইনটা, জিনিসটা, লিগামেন্টটা, এটাই হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট, যেটা আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন থেকে শুরু হয়ে আমাদের এইখানে ছোট ছোট যে পিবিক টিউবারকেল গুলো আছে, এই পিবিক টিউবারকেল পর্যন্ত এক্সটেন্ড করে। এই যে ইনগুইনাল লিগামেন্ট এবং হচ্ছে আমাদের ইনগুইনাল রিজন, এটা নিয়ে আবার আমাদের দুইটা কথা আসে, যেটা নিয়ে হরহামেশা আমাদের স্টুডেন্টদের ভুল হয়। একটা হচ্ছে মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, আরেকটা কথা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি আমরা একটু এই ছবিটা থেকে তাহলে খেয়াল করি। যখন আপনাকে বলে দিবে মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, তার মানে তারা স্পেসিফিক জানতে চাচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্টের মাঝামাঝি পয়েন্ট, মানে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন এবং আমাদের পিবিক টিউবারকেলের মাঝামাঝি পয়েন্টটা। কিন্তু যখন আপনার কাছে জানতে চাইবে মিড ইনগুইনাল পয়েন্ট, তার মানে আমার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, সেটা শুরু হবে আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র ক্যালিয়াস স্পাইন থেকে, এবং সেটা আমার এক্সটেন্ড করবে এই যে আমাদের সুন্দর পিবিক সিম্ফাইসিসটা আছে বডি, পিবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট পর্যন্ত। তার মানে আমাকে যখন বলবে মিড ইনগুইনাল পয়েন্ট, আমরা জানি আমাদের মোট মোট কথা ইনগুইনাল রিজিয়নের মিড পয়েন্ট সম্পর্কে জানতে যাচ্ছে, যেটা আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন থেকে শুরু করে আমাদের পিবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট পর্যন্ত এক্সটেন্ড করে। আর যদি আপনাকে স্পেসিফিক্যালি বলে দেয় মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, তার মানে আমাদের বোঝা যাচ্ছে সেটা আমাদের পিবিক টিউবারকেল থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র টাইলাস স্পাইন পর্যন্ত এক্সটেন্ড করে। এখন এই দুইটা কথার ইম্পর্টেন্সটা কি, কেন আমরা প্রথমে এই দুটো কথা ডিসকাস করলাম? এই দুটো কথার ইম্পর্টেন্স এখন আমরা নিচের ছবিটা থেকে খেয়াল করব। এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যখন ইনগুইনাল ক্যানেল পড়ি, এই আমাদের সুন্দর ইনগুইনাল ক্যানেল, এখানে আমাদের দুইটা ওপেনিং থাকে। একটা হচ্ছে ভিতরের দিকের ওপেনিং, যেটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মানে ইন্টেরিয়রলি থাকে, সেটা হচ্ছে আমাদের ডিপ ইনগুইনাল রিং। এবং বাইরের দিকে আমাদের আরেকটা ওপেনিং থাকে, যেটাকে আমরা বলি সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। এই যে আমাদের মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট এবং হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, কথাগুলো আসে বিকজ অফ দিস ডিপ ইনগুইনাল রিং। এই যে ডিপ ইনগুইনাল রিংটা আছে, যেটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতর থেকে আমাদের স্পার্মাটিক কর্ড ইন কেস অফ মেল এবং ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্টটাকে আমাদের জেনিটেরিয়াল রিজন পর্যন্ত নিয়ে আসে। সেই ডিপ রিং, যেটা ডিপ ইনগুইনাল রিং, যেটা সেটা আসলে লোকেটেড আমাদের মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্টে। অথবা আমরা যদি বলতে পারি যে আমাদের ডিপ রিংটা আমাদের লোকেটেড হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন এবং পিবিক টিউবারকুলার মিড পয়েন্টে। আর তাহলে মিড ইনগুইনাল পয়েন্টের ইম্পর্টেন্সটা কোথায়? এই যে আমাদের পিবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ক্যালিয়াস স্পাইন, এই দুটার মাঝামাঝি যে জায়গাটা বা মিড ইনগুইনাল পয়েন্ট, সেখানের নিচে থাকে আমাদের ফিমোরাল আর্টারি। অর্থাৎ আপনি যদি মিড ইনগুইনাল পয়েন্টের বরাবর হাত দেন, নিচের দিকে একটু যদি হাত দেন, তাহলে আপনি এখানে ফিমোরাল আর্টারি পালসেশন ফিল করতে পারবেন। এখন এটা আমাদের কেন লাগে? এটা আমাদের লাগে কারণ হচ্ছে আমরা যখন ফিমোরাল ক্যাথেটারাইজেশন করতে যাই, ফিমোরাল ক্যাথেটারাইজেশন মানে ফিমোরাল সিভিলাইন যদি আমি কোনো কারণে করতে চাই কোনো পেশেন্টের, তাহলে সিভিলাইন করতে গেলে আমাকে ফিমোরাল ভেইনটা খেয়াল করতে হবে, ফিমোরাল ভেইনটা বের করতে হবে। তো ফিমোরাল ভেইন আমি লোকেট করব কিভাবে? ফিমোরাল ভেইনটা লোকেট করার আগে আমাকে ফিমোরাল আর্টারি লোকেট করতে হবে। ফিমোরাল আর্টারি তাহলে যদি আমি জানি যে এটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্টে থাকে, তাহলে আমি ল্যাটারালি অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন বের করব, মাঝামাঝি এসে আমাদের পিবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট বের করব। এই দুটো পয়েন্টের মাঝামাঝি জায়গার একটু নিচে বা ওই মাঝামাঝি জায়গা বরাবর হাত দিলে আমি ফিমোরাল আর্টারি পালসেশন পাবো। ঠিক এই ফিমোরাল আর্টারি পালসেশনের মিডিয়ালি আমি পাবো হচ্ছে ফিমোরাল ভেইন। সেই ডিরেকশনে যদি আমি হচ্ছে আমার নিডলটা দিই,
আমাদের হচ্ছে কর্ডাল ক্র্যানিয়াল দিকে সেই ডিরেকশন বরাবর যদি দিই তাহলে আমরা ফিমোরাল ভেইনকে পিয়ার্স করতে পারবো বা আমরা ফিমোরাল ভেইনে সিভিলার ইনসার্ট করতে পারবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে বোঝা গেল আমাদের হচ্ছে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টের মানে মিড মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে থাকে আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং। নিচে বলতে হচ্ছে 1.25 সেন্টিমিটার অ্যাবভ থাকে ডিপ ইঙ্গুইনাল রিং আমাদের। আর হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্টের বরাবর বা তার নিচে থাকে হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি। এইটুকু জিনিস আমাদের ক্লিয়ার, এবং এই জিনিসটা আমাদের প্রতিবারই পরীক্ষায় আসে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কোশ্চেনের স্টেম আকারে, হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট ইঙ্গুইনাল লিগামেন্ট, or হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট ইঙ্গুইনাল ক্যানেল, বা হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট অ্যাবডোমিনাল ওয়াল, এই হিসাবে অথবা আমাদের দিয়ে দেয়, অথবা হচ্ছে হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট ফিমোরাল আর্টারি অর ফিমোরাল ভেইন, সেভাবেই হচ্ছে ওরা কোশ্চেনের স্টেম আকারে এই জিনিসটা দিয়ে দেয়। এখন আরেকটা টেন্ডন সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে যখন আমরা ইঙ্গুইনাল ক্যানেল এবং ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি সম্পর্কে পড়বো। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডন জিনিসটা কি? এখন আমরা জানি আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে তিনটা মাসল থাকে, ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তার মধ্যে এই ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস যখন আমাদের মিড লাইন বরাবর আসে সামনাসামনি, তারা এসে এদের যে ফাইবার গুলো থাকে এই ফাইবার গুলো একটা একটার সাথে ফিউশন করে একটা টেন্ডন ফর্ম করে। সেই টেন্ডনটার নামই কনজয়েন্ট টেন্ডন। খেয়াল করবেন টেন্ডন ফর্মেশন হচ্ছে কিন্তু আমাদের মিড লাইনে বা মাঝামাঝি এসে অথবা মিডিয়ালি এসে, ল্যাটারালি না। ল্যাটারালি এরা দুটো আলাদা আলাদা সেপারেট এন্টিটি, সেপারেট মাসেল হিসেবে থাকে। যখন মিডিয়ালি আসে এদের ফাইবার গুলো একটা আরেকটার সাথে ফিউশন হয়ে যায়, ফিউশন হয়ে আমাদের ফর্মেশন করে হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। এই জিনিসের ইম্পর্টেন্সটা কি? এই কনজয়েন্ট টেন্ডনটা আমাদের ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে আমরা যেটা পড়বো সেই ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। আচ্ছা, এতগুলো স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম, পয়েন্ট সম্পর্কে জানলাম। এখন আসি আমাদের যেই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল ক্যানেল। এই সেই ইঙ্গুইনাল ক্যানেল। এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম যে ইঙ্গুইনাল ক্যানেলের দুইটা ওপেনিং থাকে, একটা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরের দিকে থাকে যেটাকে আমরা বলি ডিপ ইঙ্গুইনাল রিং, সেটা আমাদের মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টের 1.25 সেন্টিমিটার উপরে থাকে। এখন আমরা এই রিংটা সম্পর্কে আরেকটা কথা জানবো, যে এই রিংটা থাকে হচ্ছে আমাদের ফাসা ট্রান্সভার্সালিসের ওপেনিং। এরপরে আরেকটা ওপেনিং সম্পর্কে আমরা জানি যেটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, যেটা দিয়ে আমাদের স্পার্মাটিক কর্ড ইন কেস অফ মেল এবং হচ্ছে ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট জেনিটেলিয়ার রিজন পর্যন্ত আসে। সেই রিংটাকে আমরা বলি সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এবং এই ওপেনিংটা থাকে আমাদের সামনের দিকে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস মাসেলের, মানে এক্সটার্নাল অবলিক মাসেলের যে ফাইবার যেটাকে আমরা বলছি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস, এই অ্যাপোনিউরেসিসে থাকে আমাদের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এই প্রতিটা কথাই কিন্তু পরীক্ষার এক একটা স্টেম আকারে আসছে। তাহলে আমরা ডিপ রিং সম্পর্কে জানতে পারলাম, সুপারফিশিয়াল রিং সম্পর্কে জানতে পারলাম, এবং ডিপ রিং এবং সুপারফিশিয়াল রিং এই দুটো কোন কোন স্ট্রাকচারের ওপেনিং বা কোন কোন স্ট্রাকচারের রিলেশনে আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো স্ট্রাকচারটার বাউন্ডারি সম্পর্কে, মানে আমাদের ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি সম্পর্কে। এই ছবিটা আরেকবার যদি খেয়াল করি আমরা দেখি ইঙ্গুইনাল ক্যানেলটা কিন্তু লোকেটেড আমাদের এই ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়ালি, হ্যাঁ, মিডিয়াল 1/3 বরাবর আমাদের হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেলটা লোকেটেড। এখন আসি আমরা এই স্ট্রাকচারটার বাউন্ডারি সম্পর্কে। এই আমাদের হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের সামনের দিক থেকে আমরা একটু আগে দেখে আসছি যে আমাদের সামনের দিকে ছিল একটা মাসেল যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস মাসেল। তাহলে এই মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার ফর্ম করে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস, এবং এছাড়া এখানে আমাদের ল্যাটারাল সাইডে ইন্টারনাল অবলিক মাসেল কিছু পরিমাণ ফাইবার দেয়। কথাটা খেয়াল করবেন, সেটা কিন্তু ল্যাটারালি দেয়, নট মিডিয়ালি। ঠিক আছে? তাহলে আমাদের এই ছবিটা যদি খেয়াল করি তাহলে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। সামনের দিকে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস, যেটা আমার ইনগুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করছে। ল্যাটারালি আমার এখান থেকে কিছু মাসেল সাপোর্ট পাচ্ছে, সেই মাসেলটার নাম হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। ঠিক আছে? এখন আমরা আসি এর পরের ব্যাপারটা। পরের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র যে ওয়ালটা, এই পুরা ওয়াল জুড়ে ইঙ্গুইনাল ক্যানেল পুরাটা জুড়ে আমাদের থাকে একটা ফাসা, যেটা হচ্ছে আমাদের ফাসা ট্রান্সভার্সালিস। মানে হোল আমার ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালটা ফর্ম করবে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। কিন্তু এই ফাসা ট্রান্সভার্সালিসের মিডিয়াল হাফ, মিডিয়াল মানে মাঝামাঝি দিকে, আমরা দেখেছিলাম একটু আগে কনজয়েন্ট টেন্ডনের কথা পড়েছিলাম, এক্সটার্নাল অবলিকের এই মাঝামাঝি জায়গায় বরাবর থাকে হচ্ছে আমাদের কনজয়েন্ট টেন্ডন। এই কনজয়েন্ট টেন্ডনটাই আমাদের মূলত পোস্টেরিয়র ওয়াল, যেটা ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালটাকে সে সাপোর্ট দিবে, স্ট্রেংথেনিং করবে, তাকে শক্তিশালী করবে। এছাড়া আমাদের একদম মিডিয়ালি
এটা যদি আমার কনজেন্টেন্টের হয়, একদম মিডিয়ালি 1/4 বরাবর এক্সট্রা করে আমাদের কিছু ফাইবার থাকে, সেটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্টের রিফ্লেক্টেড পার্ট, যেটা পোস্টার ওয়ালে সাপোর্ট দিবে। তাহলে আমরা জানতে পারলাম এটা যদি আমাদের একটা ইনগুইনাল লিগামেন্ট ক্যানেল চিন্তা করি, এটা যদি মিডিয়াল পোর্শন হয়, এটা যদি ল্যাটারাল পোর্শন হয়, ঠিক আছে, তাহলে পুরো ওয়াল জুড়ে আমার থাকবে, পুরোটা জুড়েই থাকবে আমার ফাসা ট্রান্সভার্সালিস, পোস্টার ওয়ালের কথা বললাম, এবং মিডিয়াল হাফ জুড়ে থাকবে, হাফ আমাদের মিডিয়াল হাফ জুড়ে থাকবে হচ্ছে কনজেন্ট টেন্ডন, এবং মিডিয়াল 1/4 বরাবর আমার এক্সট্রা কিছু ফাইবার থাকবে, যেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। এবং এই পোস্টারের ওয়ালটাকে স্ট্রেংথেনিং করবে বা হচ্ছে শক্তিশালী করে তুলবে কনজেন্ট টেন্ডন। এখন এই পোস্টার ওয়ালকে স্ট্রেংথেনিং করছে কনজেন্ট টেন্ডন, এই কথাটার ইম্পর্টেন্সটা কি? এই পোস্টার ওয়ালকে আমার যদি কনজেন্ট টেন্ডন স্ট্রেংথেনিং করে, শক্তিশালী করে, তার মানে কোনো কারণে যদি আমার কনজেন্ট টেন্ডন প্যারালাইসিস হয়, তাহলে আমার কি হবে? আমাদের এখানে ইঙ্গুইনাল হার্নিয়া হবে, ইঙ্গুইনাল ক্যানেলটা হচ্ছে আমার উইক হয়ে যাবে, সেখানে আমার ইঙ্গুইনাল হার্নিয়া হবে, এবং এই হার্নিয়াকে আমরা বলি ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। একটু পরে আমরা এই ইঙ্গুইনাল হার্নিয়া সম্পর্কে আরেকটু ভালোভাবে ধারণা নিব যে কোনটা ডিরেক্ট এবং কোনটা ইনডিরেক্ট। তাহলে আমরা একটু আপাতত মনে রাখি, কনজেন্ট টেন্ডনের যদি আমাদের উইকনেস হয়, তাহলে আমাদের যেই হার্নিয়াটা হবে সেটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এখন আমাদের অ্যান্টের ওয়াল গেল, পোস্টের ওয়াল গেল, এখন আমরা রুফ কোনটা ফর্ম করবে এবং ফ্লোর কোনটা ফর্ম করবে। ফ্লোর সম্পর্কে আমরা ইজি বুঝতেই পারছি, ফ্লোর আমাদের ফর্ম করবে হচ্ছে একটা আমাদের ইনগুইনাল লিগামেন্ট। এছাড়া এখানে কিছু পরিমাণ হচ্ছে লাকুনার লিগামেন্ট আমাদের ফ্লোরে কিছু পরিমাণ মিডিয়াল সাইডে সাপোর্ট দিবে। লাকুনার লিগামেন্ট ইঙ্গুইনাল ক্যানেলের ইঙ্গুইনাল লিগামেন্টের একটা ফার্ম ফর্ম আমাদের লাকুনার লিগামেন্ট, যেটা হচ্ছে মিডিয়ালি কিছু পরিমাণ আমাকে সাপোর্ট দিবে। রুফ ফ্লোরের কথা বললাম। এখন রুফের মধ্যে আমরা জানি আমাদের দুইটা মাসেল সম্পর্কে জানতাম, একটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল এবং হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল। এই মাসেলের কিছু ফাইবার একটা আরেকটার সাথে আর্চড করে ইঙ্গুইনাল ক্যানেলের রুফটা ফর্ম করে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ইনগুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়র বাউন্ডারি মূলত ফর্ম করছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, পাশাপাশি ল্যাটারালি গিয়ে, খেয়াল করবেন কথাটা, ল্যাটারালি এসে কিছু পরিমাণ ইন্টারনাল অবলিক ফাইবার দেয় ল্যাটারালি। আর পোস্টেরিয়র ওয়াল পুরোটা জুড়ে আছে ফাসা ট্রান্সভার্সালিস, মিডিয়ালি থাকে কনজেন্ট লিগামেন্ট, এবং তারও মিডিয়ালি 1/4 এরিয়া বরাবর থাকে হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইনগুইনাল ক্যানেল। এবং আমাদের ফ্লোর যেটা ফর্ম করছে, ফ্লোর ফর্ম করছে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং সাথে করে মিডিয়ালি থাকে ল্যাকুনার লিগামেন্ট, এবং রুফ যেটা, রুফ হচ্ছে আমার এখানে দুইটা মাসেল, একটা আমাদের ফার্স্ট ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল এবং হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল, এই দুটো মাসেলের ফাইবারগুলো একটা আরেকটার সাথে আর্চ করে আমার ইঙ্গুইনাল ক্যানেলের রুফটা ফর্ম করছে। তাহলে রুফ ফ্লোর সবকিছু সম্পর্কে আমরা খুব ভালো ধারণা পেয়ে গেলাম। এই যে চার্টটা, এটা হচ্ছে ইএমআর সিরিজ এর একটা চার্ট, এটা আপনারা একটু পড়ে নিবেন, যা কথাবার্তা আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি সেগুলোই আছে। যেমন সুপিরিয়র ওয়াল অথবা রুফ যেটাকেই বলি না কেন, দুইটা মাসল থাকে, ইন্টারনাল অবলিক ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস। অ্যান্টের ওয়ালে দুইটা অ্যাপিনিউরোসিস আছে, এক্সটার্নাল অবলিক, এবং এখানে ইন্টারনাল অবলিক মাসল বা ইন্টারনাল অবলিক অ্যাপিনিউরোসিস কথা বলেছে। ফ্লোরে দুইটা লিগামেন্ট, একটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট সাথে ল্যাকুনার লিগামেন্ট। পোস্টার ওয়ালে দুইটা টি থাকে, এটা হচ্ছে আমাদের ফাসা ট্রান্সভার্সালিস কনজেন্ট টেন্ডন। এক্সট্রা করে রিফ্লেক্টেড পার্টের কথা মনে রাখবেন, কারণ এটা হচ্ছে বিশ্রাম সিং এর কথা, রিফ্লেক্টেড পার্ট। এবং হচ্ছে ল্যাটারালি, আমাদের ল্যাটারালি আমরা জানি, খেয়াল যদি করি, ল্যাটারালি আমাদের বডির মধ্যে ছিল ডিপ রিং, তাহলে আমাদের ল্যাটারাল রিং এর কথা হচ্ছে, ডিপ রিং এর কথা বলছে, তাহলে ল্যাটারালি আমাদের ডিপ রিংটা থাকে, যেটাকে আমরা ইন্টারনাল রিং বলি, সেটা আমাদের ফাসা ট্রান্সভার্সালিস এর একটা ওপেনিং, এবং এখানে কিছু পরিমাণ ইন্টারনাল অবলিকের ফাইবার্স থাকে। মিডিয়ালি আমাদের হচ্ছে সুপারফিশিয়াল রিং থাকে বা এক্সটার্নাল রিং থাকে, যেটাতে মধ্যে থাকে আমাদের কনজেন্ট টেন্ডন। এখন এই যে ক্যানেল সম্পর্কে বললাম, ক্যানেল, যে কোনো জায়গায় ক্যানেল থাকলে সুবিধাটা কি, যে কোনো ক্যানেল দিয়ে কিছু কিছু পরিমাণ জিনিস যাবে, তো কিছু পরিমাণ কন্টেন্ট থাকবে। কন্টেন্ট গুলা কি? মেলের ক্ষেত্রে থাকে স্পার্মাটিক কর্ড এবং আইলিওইনগুইনাল নার্ভ, ফিমেলের মধ্যে থাকে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস এবং আইলিওইনগুইনাল নার্ভ। এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, এই আইলিওইনগুইনাল নার্ভ যেই নার্ভটা, এই নার্ভটা হচ্ছে ইন্টারনাল রিং বা হচ্ছে আমাদের ডিপ রিং দিয়ে ক্রস করলেও, মানে ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে সে আমাদের হচ্ছে বের হয় না। স্পার্মাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, এই দুটাই হচ্ছে আমাদের এই যে সুন্দর ডিপ রিং দিয়ে ঢুকবে, ডিপ রিং দিয়ে ঢুকে সে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে, স্পার্মাটিক কর্ড এবং ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। কিন্তু আমাদের যে আইলিওইনগুইনাল নার্ভটা আছে, সে বান্দা কিন্তু আমার ডিপ রিং দিয়ে ঢুকবে না, সে আমাদের ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টার ওয়াল দিয়ে ঢুকবে, কিন্তু সে সুপারফিশিয়াল
রিং দিয়ে বের হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাকে যদি একটা প্রশ্ন করে কোন নার্ভ আমার ডিপ রিং দিয়ে এন্ট্রি করে না কিন্তু সুপারফিশিয়াল রিং দিয়ে বের হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমার আইলিও ইঙ্গুইনাল নার্ভ। ঠিক আছে, এখন আমরা কন্টেন্ট সম্পর্কে সুন্দর মতো একটা ধারণা নিয়ে নিয়েছি। স্পারম্যাটিক কর্ড হচ্ছে মেলে থাকে, সাথে এক্সট্রা করে থাকে আইলিওইঙ্গুইনাল নার্ভ, ফিমেলে থাকে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, সাথে থাকে আইলিওইঙ্গুইনাল নার্ভ। এবং আইলিওইঙ্গুইনাল নার্ভ সুপারফিশিয়াল রিং দিয়ে গেলেও ডিপ রিং দিয়ে কিন্তু সে যাবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা, যেটা আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে, যখন আমাদের স্পারম্যাটিক কর্ড আমাদের ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে ক্রস করে, এখানে তিনটা ফাসার লেয়ার অ্যাটাচ হয়। একটা হচ্ছে স্টেনাল স্পারম্যাটিক ফাসা, ক্রিবাস্টারিক ফাসা, ইন্টারনাল স্পারম্যাটিক ফাসা। এটা অন্য টপিকের মধ্যে আসে, সেটা এখন জাস্ট আমরা একটা ধারণা রেখে দিই, এটা এখন ডিসকাস করব না। এখন আসি আমাদের কিছু কোশ্চেন আমরা এখান থেকে সলভ করব। এই কোশ্চেন গুলোর মধ্যে আমরা একটু দেখি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, একজন 25 ইয়ার্স ওল্ড ম্যান যার হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া আছে, এবং এই হার্নিয়ার ক্ষেত্রে আমি যখন সার্জারি করতে যাব, ওপেন সার্জারি করতে যাব, একটা সুন্দর কথা বলে দিয়েছে ওপেন, কারণ ল্যাপারোস্কোপিক হলেও ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তখন আপনি ইঙ্গুইনাল ক্যানাল এক্সেস করার জন্য কোন স্ট্রাকচারটাকে কাটবেন? মানে আপনি ওপেন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে কোন স্ট্রাকচারটা কাটতে হবে? তাহলে যদি চিন্তা করি, এই আমার ইঙ্গুইনাল ক্যানালটা ছিল, এই ছবিটা যদি খেয়াল করি, এটা আমার ইঙ্গুইনাল ক্যানেলটা ছিল। এই ইঙ্গুইনাল ক্যানেলে যদি আমি এন্ট্রি করতে চাই, ওপেন বলেছে মানে স্কিন থেকে এন্ট্রি করতে চাই, তাহলে আমাকে কোন স্ট্রাকচারটা কাটতে হবে? আমাকে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল কাটতে হবে। অ্যান্টেরিয়র ওয়াল যদি আমি কাটি, তাহলে আমি ইঙ্গুইনাল ক্যানেলে এন্ট্রি করতে পারবো। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল যদি আমি কাটি, তার মানে এটা কি? আমার এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস আমাকে কাটতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস। যদি আমি এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস কাটি, তাহলেই আমি ইঙ্গুইনাল ক্যানেল পর্যন্ত পৌঁছাতে পারবো। এরপরে যে কথাটা, সেই কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। এই যে, থ্রু হুইচ অফ দ্য ফলোইং ফোরামিনা ডাজ দ্য জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ এক্সিট দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি? এটা হচ্ছে ইএমআরসিএস এর কোশ্চেন, এবং কোশ্চেনটা একটু ট্রিকি। এখন জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ যেটা, এই নার্ভটা সম্পর্কে আমরা একটু বলে নিই। এই নার্ভটা হচ্ছে আমাদের স্পারম্যাটিক কর্ড সম্পর্কে আমরা পড়েছিলাম ছেলেদের, সেই স্পারম্যাটিক কর্ডের কন্টেন্ট। কর্ডের কন্টেন্ট মানে কি? কর্ডের মধ্যে, স্পারম্যাটিক কর্ডের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আছে, তার মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে আমাদের এই জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ, যেটা হচ্ছে আমার কর্ডের ভিতরেই থাকে। যদি কর্ডের ভিতরেই থাকে, একটু আগে আমরা বলেছি যে স্পারম্যাটিক কর্ড ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে। ডিপ রিং দিয়ে সে ঢুকছে, সুপারফিশিয়াল রিং দিয়ে সে বের হচ্ছে। তার মানে যদি এই নার্ভটা, মানে স্পারম্যাটিক কর্ড যদি ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়, তাহলে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ, যেহেতু আমি বলেছি এটা স্পারম্যাটিক কর্ডের ভিতরেই থাকে, তার মানে আমি বলতে পারি যে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল নার্ভ ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে। বোঝা গেছে ব্যাপারটা? যদি তাই হয়, তাহলে আমি যদি বলতে চাই যে হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ এবং আমাদের আইলিওইঙ্গুইনাল নার্ভ, এই দুটো নার্ভের মধ্যে পার্থক্য করার জন্য একটা ওয়ে হলো যে আমার আইলিওইঙ্গুইনাল নার্ভ ডিপ রিং দিয়ে না ঢুকে ডিরেক্ট শুধুমাত্র সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়, আর জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ ডিপ রিং দিয়ে ঢুকবে এবং সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে। তাহলে আপনাকে যদি এভাবে একটা কোশ্চেন করে যে হচ্ছে কোন নার্ভ ইঙ্গুইনাল রিজিয়নে ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়, কারণ আমরা বুঝতে পারবো যে সেটা জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ সম্পর্কে জানতে চাচ্ছে। অথবা যদি আপনাকে জিজ্ঞেস করে যে কোন নার্ভ ডিপ রিং দিয়ে ঢুকবে না কিন্তু শুধুমাত্র সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা আইলিওইঙ্গুইনাল নার্ভ সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে কোশ্চেনের মধ্যে থেকে একটা টপিকটা আমরা ডিসকাস করে ফেললাম। এখানে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ফোরামিনা ডাজ দ্য জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমাল নার্ভ এক্সিট দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি? তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটি এক্সিট করছে কোন ফোরামিনা দিয়ে? এটা আমাদের সবার ক্ষেত্রে মনে হতে পারে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে বের হচ্ছে বা স্কিনের দিকে আসে, তো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। কিন্তু ব্যাপারটা আসলে তা না। অ্যাবডোমিনাল ক্যাভিটি সে এক্সিট করে কিন্তু ডিপ রিং দিয়ে, ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে সে ঢুকে ঢুকে সে স্কিনে আসে সুপারফিশিয়াল রিং দিয়ে। ঠিক আছে, তার মানে আমার অ্যাবডোমিনাল ক্যাভিটি সে এক্সিট করছে কিন্তু ডিপ ইঙ্গুইনাল রিং। এই ডিপ ইঙ্গুইনাল রিং যদি অপশনে থাকে, তখন সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং অপশনে চুজ করার কোনো ওয়ে নেই, যেহেতু আমাদের কাছে সবসময় সিঙ্গেল বেস্ট অ্যান্সার, যে অ্যান্সারটা বেস্ট সেটা অপশনে চুজ করতে হয়। এক্ষেত্রে ই বা ডিপ ইঙ্গুইনাল রিং হচ্ছে বেস্ট অ্যান্সার।
আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম হার্নিয়া সম্পর্কে আমরা আরেকটু কথাবার্তা করব, এবং সেইটাই এখন আমরা একটু এখানে ডিসকাস করব। আমরা জানি ইনগুইনাল হার্নিয়া দুই ধরনের হয়, এটা আমাদের ফিফথ ইয়ারের পড়া। একটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া। এখন ডিরেক্ট হার্নিয়া মানেটা কি, ইনডাইরেক্ট হার্নিয়া মানেটা কি? কোনো হার্নিয়ার যদি সে অনেকগুলা রাস্তা ঘুরে, সে এরকম ডিপ রিং দিয়ে ঢুকে তারপরে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়, তখন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট হার্নিয়া। ইনডিরেক্ট পড়ার কারণটা কি? কারণ হচ্ছে সে সোজা রাস্তা না এসে পুরো দুনিয়া ঘুরে আসতেছে। আর কোনো হার্নিয়া যদি কোনো কথাবার্তা না চিন্তা করে ডিরেক্ট ইঙ্গুনাল ক্যানেলের পোস্টার ওয়ালকে ভাগ করে ধাক্কা দিয়ে বের হয়ে ইঙ্গুনাল ক্যানেল দিয়ে বের হয় বা সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়, তাহলে সেটাকে আমরা বলি ডিরেক্ট হার্নিয়া। মানে সে কোনো কিছু চিন্তা করবে না, ডিরেক্টলি সে আমার বের হয়ে আসলো অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে, সেটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। এখন আমাদের কিছু প্রশ্ন আসে যে ডিরেক্ট হার্নিয়া এবং ইনডাইরেক্ট হার্নিয়াটা নিয়ে, এবং এই প্রশ্নের সাথে আমাদের একটা ট্রায়াঙ্গেল রিলেটেড, যেটাকে আমরা বলি হ্যাসেলসবার্গ ট্রায়াঙ্গেল। তাহলে হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলটা কি? আমাদের পেটের, আমরা জানি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মিড লাইনে একটা মাসেল আছে, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ল্যাটারাল বর্ডার হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার মিডিয়াল বাউন্ডারি বা মিডিয়াল ওয়াল। এবং ল্যাটারাল ওয়ালে থাকে আমাদের একটা ভ্যাসেল, যেটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল, এবং ইনফেরিয়রলি থাকে ইনগুইনাল লিগামেন্ট। এই তিনটা স্ট্রাকচারের মাঝামাঝি যে ট্রায়াঙ্গেলটা, সেটাকেই বলি আমরা হ্যাসেল বা ট্রায়াঙ্গেল। এটার আরেকটা ইম্পর্টেন্স কি, এই আমাদের ডিরেক্ট হার্নিয়ার কথা যেটা বললাম, সেই ডিরেক্ট হার্নিয়া যেটা হয়, সে আমাদের ইনগুইনাল ক্যানেলের ওয়ার্ডটাকে ধাক্কা মেরে, সে যে আমাদের ইনগুইনাল ক্যানেল দিয়ে বের হয়ে আসে, এই পোস্টেরিয়র ওয়ালটাকে ধাক্কা মেরে চলে আসে। এই ডিরেক্ট হার্নিয়াটা আমার হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়েই হয়। আরেকটা কথা বলতে পারি যে আমরা হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের নিচে বা এখানে আমাদের হচ্ছে আসলে কনজেন্ট টেন্ডনটা থাকে। কোনো কারণে কনজেন্ট টেন্ডন উইকনেস যদি হয় বা প্যারালাইসিস হয়, তখন আসলে আমাদের ডিরেক্ট হার্নিয়াটা বেশি হয়। তার মানে আমরা একটু বললাম যে হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে ডিরেক্ট হার্নিয়াটা হয়। যদি হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে ডিরেক্ট হার্নিয়া হয়, এটা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেলের ল্যাটারাল বর্ডারে আছে ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেল। তার মানে আমরা বলতে পারি ডিরেক্ট হার্নিয়ার যে নেকটা থাকবে, সেই নেকের ল্যাটারালি থাকে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল। ঠিক আছে। এখন আমাদের ইন্টারেট হার্নিয়া সম্পর্কে আমরা বলেছিলাম সে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে। তাহলে আমাদের ইন্টারেট হার্নিয়ার নেক থাকবে আমার ডিপ ইঙ্গুইনাল রিং এ। হার্নিয়ার যে নেকটা থাকে, হার্নিয়াল স্যাকের নেকটা থাকবে ডিপ ইঙ্গুইনাল রিং এ। তাহলে হার্নিয়াল সেকেন্ড নেক যদি ডিপ ইঙ্গুইনাল রিং এ থাকে, আমরা এই ছবিটা যদি খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের ল্যাটারালি আছে আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং। তাহলে আমরা বলতে পারি যে ইনডাইরেক্ট হার্নিয়ার নেকের বা ইনডাইরেক্ট হার্নিয়ার মিডিয়ালি থাকে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল। তাহলে বোঝা গেল, যদি আপনাকে কোনো কোশ্চেনে বলে যে হচ্ছে আপনি পেশেন্ট আপনার কাছে একটা হার্নিয়া নিয়ে আসছে, এবং আপনি পরে এক্সারসাইজ করে দেখতে পেলেন ডিউরিং সার্জারি যে হার্নিয়ার যে নেকটা সেটা ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের মিডিয়ালি আছে। তাহলে ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের মিডিয়ালি যদি হার্নিয়ার নেক থাকে, তাহলে সেটা ডিরেক্ট। আর যদি ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের ল্যাটারালি বললো হার্নিয়ার নেকটা আছে, যদি বলে যে ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের ল্যাটারালি হার্নিয়ার নেকটা মানে লোকেটেড, তার মানে এটা হচ্ছে ডিপিঙ্গোনাল মানে ইনডাইরেক্ট হার্নিয়া। আশা করি জিনিসটা আমি ক্লিয়ার হতে পেরেছি। তাহলে ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেল একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। কখন ইম্পর্টেন্ট? যখন আমি ল্যাপারোস্কোপিক সার্জারি করব। যখন ল্যাপারোস্কোপিক্যালি আমি পেটের ভিতর দিয়ে দেখবো, বা মানে পেরিটোনিয়ামের ভিতর দিয়ে যাই বা প্রিপেরিটোনিয়াল যাই, যেভাবেই যাই না কেন, আমার ডিরেক্ট বা ইনডাইরেক্ট বোঝার জন্য একটা অন্যতম ল্যান্ডমার্ক হচ্ছে ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেল। যদি দেখি হার্নিয়ার নেকটা ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের মিডিয়ালে আছে, তার মানে এটা ডিরেক্ট। যদি দেখি হার্নিয়াল নেকটা ইনফ্রাএপিগ্যাস্ট্রিক ভ্যাসেলের ল্যাটারালি আছে, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া। ঠিক আছে। এছাড়া আমাদের হচ্ছে এই ইঙ্গুইনাল যে টিউবারকেল, পিবিক যে টিউবারকেলটা আছে, এই আমাদের পিবিক টিউবারকেলের সাথে আমাদের ইঙ্গুইনাল এবং হচ্ছে ফিমোরাল হার্নিয়ার একটা রিলেশন থাকে। ফিমোরাল হার্নিয়া সম্পর্কে পরে একদিন একটা ছোট সেশন আমি নিয়ে নিব। তো আমাদের যখন আমাদের ইঙ্গুইনাল হার্নিয়াটা হবে, ইঙ্গুইনাল হার্নিয়াটা আমাদের পিবিক টিউবারকেলের অ্যাবভ এবং মিডিয়ালি থাকে হার্নিয়াল নেকটা। আর ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে হার্নিয়ার নেকটা হচ্ছে পিবিক টিউবারকেলের বিলো এবং হচ্ছে ল্যাটারালি। তাহলে আমাদের হচ্ছে, সরি আমি এখানে ড্র করছিলাম ল্যাটারালি, তাহলে আমাদের পিবিক টিউবারকুলার অ্যাবভ এবং মিডিয়ালি যদি আমার হার্নিয়াল নেকটা থাকে মিডিয়ালি, তার মানে সেটা হচ্ছে আমার ইঙ্গুইনাল হার্নিয়া। আর পিবিক টিউবারকুলার বিলো এবং ল্যাটারালি যদি হার্নিয়ার নেকটা থাকে, তার মানে সেটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, কারণ এইভাবেই আমাদের পরীক্ষায় অসংখ্যবার কোশ্চেন এসছে।
হাসেলবার্গ ট্রায়াঙ্গেল থেকে, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া থেকে, ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া থেকে। আসেন আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করি। এটা হচ্ছে একজন 18 ইয়ার্স ওল্ড ম্যান আমাদের কাছে আসছে ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া নিয়ে, এবং তাকে আমি সার্জারি করছি। সার্জারি করে আমি একটা পেশেন্টের ডিপ রিংটা এক্সপোজ করলাম। খেয়াল করেন ডিপ রিং এর কথা বলেছে। আমি ডিপ রিং এক্সপোজ করলাম এবং আমি ডিপ রিং এর মিডিয়ালে আমি একটা রিট্রাক্টর দিয়ে ধরে রাখলাম। ডিপ রিং এর মিডিয়ালি, ঠিক আছে? এই যে আমার ডিপ রিং যদি হয়, মিডিয়ালি আমি একটা রিট্রাক্টর দিয়ে ধরে রাখলাম। এখন বলছে কোন স্ট্রাকচার আমাদের এই রিট্রাক্টরের নিচে থাকবে। তাহলে এই যদি আমার ডিপ রিং হয়, ডিপ রিং যদি আমি এক্সপোজ করি, ডিপ রিং এর মিডিয়ালি আমি রিট্রাক্টর দিয়ে যদি ধরে রাখি, তাহলে আমার এই রিট্রাক্টরের নিচে কোন স্ট্রাকচারটা থাকবে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি রিট্রাক্টরের নিচে থাকবে আমাদের হচ্ছে কি বলেন, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভ্যাসেল বা ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইএমআরসিএস এর কোশ্চেন, এবং এটা এমআরসিএস পরীক্ষায় খুবই আসার মতো কোশ্চেন, বা এভাবেই এমআরসিএস পরীক্ষাতে বিভিন্ন ধরনের অপারেটিভ সার্জারি রিলেটেড অ্যানাটমি সম্পর্কে কোশ্চেন আসে। আশা করি মোটামুটি আমাদের ইনগুইনাল ক্যানাল সম্পর্কে যা যা টপিক লাগতো বা যা যা পড়তে হবে মোটামুটি আমি ধারণা দিয়ে দিয়েছি। এই আজকে একটা ছোট্ট সেশন ছিল, এবং পরীক্ষার মধ্যে দেখবেন আপনারা এই ইনগুইনাল ক্যানাল সম্পর্কে একটা বা দুইটা কোশ্চেন প্রতিবারই পরীক্ষায় আসে, এবং আপনারা পরীক্ষায় সেটা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। যদি আপনারা অ্যানাটমি রিলেটেড বা যে কোনো টপিক সম্পর্কে একটু সেশন চান, আমাদের হচ্ছে মাস্টারিং সেশন চান, আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমরা সেই টপিক সম্পর্কে এরকম শর্ট কিছু সেশন নিয়ে নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ও, আমি বলতেই ভুলে গিয়েছি, আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ।